রমজান মাস তো আমাদের প্ল্যানিং ছিল যেহেতু ইফতারিটা করার একটু বেলনা হয়ে যায় কোনো জায়গায়, কিন্তু সেহরিটা যে কোনো এক জায়গায় একটু দূরে গিয়া হয়তোবা কোনো মাওয়া বা পুরান ঢাকা, কিন্তু সবাই বের হইতেছিল না। এর ভিতরে আমরা 4 জন বের হইছি। এখন 4 জনে চিন্তা ভাবনা করতেছিলাম মাওয়া যাবো, কিন্তু মাওয়া যাওয়া যে দূরের একটা রাস্তা, তো সবকিছু মিলাই জিলে আমরা 2 জন রাজি, আমি আর মুজাহিদ রাজি। রাহাত আর সীমান্ত হইলো গিয়া একটু বেলনা খেয়ে গেছে। প্রথমে হ্যাঁ বইলা পরে কইতাছে না আচ্ছা ঠিক আছে মাওয়া না যাই পুরান ঢাকায় যাই, আরেকদিন মাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে তাহলে মাওয়া না যাই, পুরান ঢাকায় যেতেছিলাম আমরা। তো রাত যেহেতু মোটামুটি ভালোই ছিল, প্রায় 1টা 1:30টার উপরে বাজে, এই কারণে রাস্তাঘাট পুরাই ফাঁকা। কিন্তু নাজিরা বাজার তো আর ফাঁকা থাকবো না, নাজিরা বাজার পুরাই ভরা। কেননা এইখানে তো লোকজন মানেই হইলো গিয়া রাত্রেবেলা লোকজন পাওয়া যায়, দিনে বা সকালে ওরকম লোকজন নাই। আর খাওয়া প্রেমিক যারা আছে তারা খাওয়া দাওয়া করতেই আসে রাত্রে। আর যেহেতু সেহরির সময় ছিল ওই কারণে মোটামুটি লোকজনও ভালোই ছিল। আর সবকিছু মিলায় খাবার দাবারের পরিমাণ মানে ওইখানে তো বলার কিছু নাই। খাবার দাবার বেস্ট নাজিরা বাজারের। প্রথমত আমরা হানিফ থেকে বিরিয়ানি খাওয়ার পরে করিমে চলে গেছি চাপ খাওয়ার জন্য। কি রে কেমন রে মুজাহিদ? কি সীমান্ত চলবো? আদিল আলমুনি আদিল আলমু খাওয়াই দাস ঠিক মতো খাওয়াই। জুসি টেন্ডার তারপরে জানি কি আর কি পায় করিমের কাশ্মীরি চাপ খাওয়ার পরে আমাদের জিবলার অবস্থা পুরো 12টা বেজে গেছে, কারণ অনেক বেশি ঝাল ছিল। এই কারণে আমরা বিউটি লাচ্ছিতে চলে আসছি। লাচ্ছি আর হইল লেমনেড খাওয়ার জন্য। লাচ্ছি আর লেমনেড খেয়ে আমাদের মুখের ঝাল অনেকটা কমাইছি। রাত প্রায় 4টা 20-এর দিকে আমরা নাজিরা বাজার ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিতেছিলাম। যেহেতু রমজান মাস চলতেছিল আর সেহারির সময় চলতেছিল, এই কারণে রাস্তাঘাটে মোটামুটি ভালোই লোকজন ছিল। আমরা যেহেতু গেছিও বাইক দিয়ে আসছিও বাইক দিয়ে, এই কারণে আমাদের কাছে অনেকটা বেশি ইজি লাগতেছিল। আর রাত্র হওয়ার কারণে রাস্তাঘাট ফাঁকা ছিল, লোকজন কম ছিল, বাইকের স্পিড ভালো ছিল। আর আমরা সুন্দর এনজয় করতে করতে বাসার দিকে আইসা পড়তেছিলাম।